সম্প্রতি সীমান্ত দিয়ে পুশিনের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই কার্যক্রমকে ঘিরে শুধু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি, বরং ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। ঢাকা জানিয়েছে, অনধিভুক্ত অভিবাসীদের জাতীয়তা যাচাইয়ে বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করা উচিত। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে ঢাকা দিল্লিকে 12 থেকে 13টি চিঠি পাঠিয়েছে। আমরা ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 13টা চিঠি গিয়েছে দিল্লিতে এই পুশিন বন্ধ করার জন্য। সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনার মধ্যে গত সপ্তাহে দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। আলোচনায় বিজিবির পক্ষ থেকে পুশিন বা বাংলাদেশে ঠেলে পাঠানো বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর আগে ঢাকার অবৈধ পুশিন অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, অবৈধ বিদেশিদের ক্ষেত্রে ভারতীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলোকে তথ্য যাচাইয়ের জন্য জানানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো ভারতের এই পদক্ষেপ নিয়ে সমালোচনা করছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলিন পিয়ারসন আল জাজিরাকে বলেন, পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরও বলেন, বৈধ কাগজপত্র না থাকলেও আটক ব্যক্তিদের আইনি সহায়তা পাওয়ার অধিকার থাকা উচিত, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি ভুলভাবে বহিষ্কৃত না হন। এদিকে পশ্চিমবঙ্গে নথিহীন কথিত বাংলাদেশি মুসলিম অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযানে ধর্মীয় উত্তেজনা ও উদ্বেগ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের অভিযান আরও জোরদার হয়েছে এবং রাজ্যের প্রায় 27% মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, দীর্ঘদিন ধরে বিজেপি কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, যা ভারতের অন্যান্য শরণার্থী নীতির সঙ্গে তুলনায় বৈষম্যমূলক হিসেবে দেখা হচ্ছে। মানবাধিকার কর্মী তিস্তা শীতলবাদ আল জাজিরাকে বলেন, নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে আটক ও যাচাই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই অনেককে আটক বা বহিষ্কারের ঝুঁকিতে ফেলা হচ্ছে। এই পরিস্থিতি ভারত বাংলাদেশের সীমান্ত ইস্যুর পাশাপাশি অভ্যন্তরীণ ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনাও বাড়াচ্ছে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।